তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম। তোমাদের মধ্যে অনেক বোনরা আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার উইকলি হেয়ার কেয়ার রুটিনটা, মানে বর্ষাকালে যে উইকলি হেয়ার কেয়ার রুটিনটা তুমি ফলো করছো সেটা একটু আমাদের সাথে শেয়ার করো। তো তোমরা কমেন্ট করবে, আমি সেই রিলেটেড ভিডিও আনবো না, সেটা তো কখনোই হয় না। তো আজকের এই ভিডিওতে মূলত আমি আমার এই বর্ষাকালের বা মনসুন হেয়ার কেয়ার রুটিনটা তোমাদের সাথে যে শেয়ার করব, যে কিভাবে কি চুলের কেয়ার করলে বা কিভাবে কোন প্যাক অ্যাপ্লাই করলে, কিভাবে কোন হেয়ার অয়েল অ্যাপ্লাই করলে, কি কি টিপস এন্ড ট্রিক ফলো করলে এই বর্ষাকালীন আমাদের চুল কিন্তু অনেকটাই ভালো থাকে। চলো আর বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করা যাক। আমার এই মনসুন হেয়ার কেয়ার রুটিন বা বর্ষাকালে যে হেয়ার কেয়ার রুটিনটা সেটা আমি স্টার্ট করব রবিবার থেকে। রবিবার মূলত আমি কি বেশিরভাগ মেয়েরা বা বেশিরভাগ মানুষেরাই কিন্তু রবিবারে শ্যাম্পু করে থাকে। তো আমিও সেম রবিবারে শ্যাম্পু করি। অবভিয়াসলি মাথায় রাখবে শ্যাম্পু করার আগে কিন্তু অবশ্যই হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হবে। তো রবিবার আমি অবশ্যই শ্যাম্পু করি, শ্যাম্পু করার পর আমি কন্ডিশনারও ইউজ করি, আমি কিন্তু সিরামও ইউজ করি। সমস্ত জিনিস আমার মূলত কাজ থাকে রবিবারে। তো রবিবারে মূলত আমার হেয়ার কেয়ার হিসেবে যদি তোমরা বলো তাহলে রবিবারে আমি বলবো মূলত আমার রবিবারে শ্যাম্পু করাই থাকে। কিন্তু এখন বর্ষাকালে আমি কোন শ্যাম্পু ইউজ করছি এবং শ্যাম্পুর মধ্যে কি কি জিনিস মিক্সড করে হেয়ার ওয়াশ করাটা এই বর্ষাকালে জরুরি। তোমরা যদি সেই ভিডিও দেখতে চাও সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে মেনশন করে দেবো, তোমরা সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। অনেক সময় কি হয়, অনেক কিছু ভিডিওতে মানে আই বাটনে একটা 6টা থেকে 7টা ভিডিও মেনশন করতে পারবো, এর থেকে বেশি কিন্তু আমি পারবো না। তো যখন আমি পারি না, যখন অপশনটা আমার অফ হয়ে যায়, তখন কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের ভিডিও লিঙ্ক গুলো দিয়ে দিই। তো যদি আমি আই বাটনে অনেক যেহেতু এটা একটা উইকলি হেয়ার কেয়ার রুটিন, তো এর মধ্যে অনেক ভিডিও মেনশন হবে। তো যেগুলো তোমরা আই বাটনে দেখবে শো করছে না, তাহলে তোমরা মনে রাখবে যে সেটার লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। সানডে হেয়ার কেয়ার রুটিন বা রবিবারে যে হেয়ার কেয়ার রুটিনটা থাকে সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার চলে আসি সোমবারে আমি মূলত সোমবারে মঙ্গলবারে এই দুটো দিনের মধ্যে আমি কোনো একটা দিন হেয়ার প্যাক অবশ্যই অ্যাপ্লাই করি। যদি আমি সোমবারে হেয়ার প্যাক না অ্যাপ্লাই করি তাহলে আমি মঙ্গলবারে করি, মঙ্গলবারে সোমবারে যদি অ্যাপ্লাই করে থাকি তাহলে মঙ্গলবারে করি না। তো তোমরা সোমবার বা মঙ্গলবার দুটার মধ্যে একটা বুঝে নাও যে ওই দিনে আমাদেরকে একটা হেয়ার প্যাক অ্যাপ্লাই করতে হবে। এই বর্ষাকালীন কোন হেয়ার প্যাকটা আমাদের চুলের জন্য বেনিফিট, সেই ভিডিও দেখতে চাইলে সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে মেনশন করে দেবো, তোমরা সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। তোমাদের যদি অন্য কিছু হেয়ারে অ্যাপ্লাই করার থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি রিকোয়েস্ট করবো তোমরা সেই হেয়ার প্যাকটা যেটা আমি তোমাদের সাথে এনেছি বর্ষাকালে তোমরা একবার হলেও সেটা হেয়ারে অ্যাপ্লাই করো এবং সেটাকে তোমাদের সপ্তাহে 2 দিন করে অ্যাপ্লাই করতে হবে। যেটা সোমবারে মূলত তোমাদেরকে একটা হেয়ার প্যাক অ্যাপ্লাই করতে হবে। হেয়ার প্যাকটা সুন্দর করে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করে নেওয়ার পর 45 মিনিট সামথিং কিছুটা রাখবে। রাখার পর নর্মাল জল দিয়ে সেই হেয়ার প্যাকটা ধুয়ে নেবে। নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপরে তোমরা রাত্রেবেলা করবে চুলে ভালো করে হেয়ার অয়েলিং করার পর তারপরে তোমরা চুলকে ডিট্যাঙ্গেল করবে, ডিট্যাঙ্গেল করে বেনু করে ঘুমিয়ে সোমবারে মূলত আমার এটাই হেয়ার প্যাক অ্যাপ্লাই করতে হবে এবং রাত্রেবেলা আমাকে একটা হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হবে ভালোভাবে। ওকে, তো সোমবারে এটা হয়ে গেল। তারপরে চলে আসি মঙ্গলবারে আমি মূলত শ্যাম্পু করি। মঙ্গলবারে সেম আমি তোমাদেরকে যেটা বললাম যে শ্যাম্পুর মধ্যে কয়েকটা জিনিস মিক্সড করে হেয়ার ওয়াশ করতে হবে। তো সেটা তোমরা অবশ্যই এই বর্ষাকালে তো আমি রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই শ্যাম্পুর মধ্যে কয়েকটা জিনিস মিক্সড করে করো, তাহলে কিন্তু তোমাদের এই বর্ষাকালে যে হেয়ার ফল বা হেয়ারে যে বিভিন্ন রকমের প্রবলেম গুলো থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে দি এন্ড হবে। তোমরা যদি ভাবো যে একটা প্যাক অ্যাপ্লাই করে আমার চুল একদম সফট সিল্কি শাইনি কোনো প্রবলেম থাকবে না, সেটা কিন্তু কখনো হয় না। তোমাদেরকে একটা উইকলি বা তোমাদের একটা মান্থলি একটা রুটিন এর মতো জিনিসগুলো ফলো করতে হবে। তোমরা যখন মান্থলি পুরো জিনিসটা বা উইকলি কোনো জিনিসটা ফলো করবে তখন গিয়ে কিন্তু তোমরা কিছু না কিছু ইমপ্রুভ অবশ্যই দেখতে পারবে। আর এছাড়া আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যদি মনে করো যে হোম রেমেডি একবার ইউজ করে একদম সুন্দর রেজাল্ট পেয়ে গেলাম একবারে, সেটা কখনো হয় না। হোম রেমেডির ক্ষেত্রে একটু সময় লাগে, কিন্তু হ্যাঁ তুমি যদি আগে থেকে হোম রেমেডি ফলো করে থাকো লাইক মি, আমি কিন্তু আমার চুল যতটাই তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু হোম রেমেডির কারণেই হয়েছে। তো যে কোনো হেয়ার প্যাক মাস্ক ইত্যাদি হেয়ারে অ্যাপ্লাই করলে কিন্তু আমি একবারে কিছু না কিছু ইমপ্রুভ দেখতে পাই। তো যারা এমন আছো আমার মতো যে হোম রেমেডি তোমরা অনেক বছর ধরে ইউজ করে আসছো, তাহলে কিন্তু তোমরা একবার ইউজ করেই তোমরা কিছু না কিছু ইমপ্রুভ দেখতে পারবে। আর যারা অ্যাজ এ নিউ বা অ্যাজ এ বিগিনার হোম রেমেডির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে কিন্তু মানে কিছু না কিছু একবারে তো কিছু না কিছু বুঝতে পারবে অবশ্যই। যদি না বুঝতে পারো তাহলে হাল ছেড়ো না, জিনিসটাকে কন্টিনিউ করো, তাহলে কিন্তু ভালো রেজাল্ট বুঝতে। গরমে ভিডিও করতে করতে রুমাল দিয়ে ঘাম মুছতে গিয়ে দেখলাম টিপটাই খুলে পড়ে গেল, কোথায় পড়লে বুঝতে পারছি না। যাই হোক, এটা স্কিপ করো।
তারপরে আসলো বুধবার। বুধবারে আমি সেরকম ভাবে কোনো কিছু হেয়ারে অ্যাপ্লাই করি না, জাস্ট হেয়ার মাসাজ করি। তোমরা যদি জানতে চাও যে কোন কোন পয়েন্টে হেয়ার মাসাজ করাটা আমাদের হেয়ারের জন্য, আমাদের বডির জন্য, আমাদের মাথার জন্য খুবই বেনিফিট, তাহলে সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে মেনশন করে দেবো, তোমরা সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। তো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 3টা দিন আমি সেরকম ভাবে কোনো কিছুই করি না। এই 3টা দিন আমি জাস্ট হেয়ার মাসাজ করি, দিনে 5 থেকে 6 বার চুলে চিরুনি করি, চুলকে প্রপারলি বেঁধে রাখি, কোনো রকম ভাবে খুলে রাখি না, কোনো রকম কোনো জট বাঁধার চান্স দিই না। ঠিক আছে, এই 3টা দিন আমি একদম রেস্ট দিই চুলকে, মানে সেরকম ভাবে কিছু করি না। তারপরে আসলে শনিবার। শনিবারে সেম ভাবে আমি একটা হেয়ার প্যাক বা একটা হেয়ার টোনার ইউজ করি, যে টোনারটা এই বর্ষাকালে খুবই আমাদের ইউজ করা দরকার, কারণ এই বর্ষাকালে আমাদের কিন্তু হেয়ার ফলের প্রবলেমটা খুবই হয়। তোমরা শনিবারে টোনারের বদলে স্কিপ করে যে প্যাকটা ইউজ করছো সেই প্যাকটা আবার শনিবারে কিন্তু ইউজ করতে পারো। আর যদি তোমরা ভাবো যে টোনারটা ইউজ করবে, তাহলে সেই টোনারের লিঙ্কটা আমি আই বাটনে মেনশন করে দেবো, তোমরা সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। ওকে, তো শনিবারে আমি টোনারটা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর আমি কি করি, ওটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। তোমরা চাইলে শ্যাম্পু করতে পারো, যাদের স্মেলের প্রবলেম থাকবে বা যাদের কোন রকম প্রবলেম থাকবে বা মাথা ধরা এরকম যদি প্রবলেম দেখা দেয়, তাহলে তোমরা কিন্তু সেদিনই শ্যাম্পু করে নেবে। কিন্তু আমি মূলত শনিবারে শ্যাম্পু করি না, আমি ছোটবেলা থেকেই করি না। আমার বাবারা বলে শনিবারে, বাবা মা বলতো যে শনিবারে শ্যাম্পু করতে হয় না। তো যাই হোক, আমি শনিবারে শ্যাম্পু করি না, যার কারণে আমি সেই টোনারটা বা টনিকটা যেটাই বলতে পারো হেয়ারে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করে নেওয়ার পর নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পর চুলকে শুকোই এবং শুকানোর পর আবারও হেয়ার অয়েল অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করে নেওয়ার পর সেম যেটা বললাম, হেয়ার অয়েল রাত্রেবেলা অ্যাপ্লাই করলাম। অবশ্যই চুল রাত্রেবেলা করে কিন্তু বেঁধে ঘুমাবে, চুল খোলে কিন্তু একদম ঘুমাবে না। তো সেম ভাবে শনিবারে রাত্রেবেলা হেয়ার অয়েল অ্যাপ্লাই করার পর চলে আসলাম আবার রবিবারে। রবিবারে যেটা তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম যে রবিবারে আমি করি শ্যাম্পু, তো সেম ভাবে রবিবারে আমি করি শ্যাম্পু। তো এটাই হচ্ছে আমার মেন প্রপারলি উইকলি হেয়ার কেয়ার রুটিন। এর মধ্যে বলি, তোমরা যদি এর মধ্যে মান্থলি চলে আসো, মানে এটা যদি তোমরা 4 সপ্তাহ কন্টিনিউ করো, তো এর মিডিলে আমি অবশ্যই একদিন কিন্তু হেনা অবশ্যই ঢুকাবো। এর মধ্যে মনে করো সামথিং 15 দিন পর আমি একবার করে অবশ্যই হেনা ইউজ করি, এবং 15 দিন পর একদিন হেনা ইউজ করলাম। হেনা ইউজ করার পর রাত্রেবেলা প্রপারলি অয়েল ইউজ করলাম, অয়েল ইউজ করার পর পরের দিন শ্যাম্পু করে নিই। আর এর মাঝে মাঝে আমি কিন্তু পাকা চুলের জন্য যে রিসেন্ট তোমাদের সাথে হেয়ার অয়েলটা শেয়ার করেছি, সেই হেয়ার অয়েলটাও কিন্তু কখনো কখনো আমি ইউজ করে থাকি। এই হেনাটা তোমরা যে কেউ অ্যাজ এ লাইক, মানে তোমরা যদি চাও 15 দিনে, মানে এই উইকলি হেয়ার কেয়ার রুটিনটা তোমরা যদি মান্থলি করে নাও, তাহলে কিন্তু তোমরা 15 দিন পর অবশ্যই একবার করে হেনা ইউজ করতে পারো। ওকে, আর পাকা চুলের যেহেতু আমার তোমাদেরকে আমি বলেছি বা তোমরা অনেকেই জানো আমার গ্রে হেয়ারের কিছুটা প্রবলেম আছে, তো সেটার জন্য আমি রিসেন্ট একটা হেয়ার অয়েল বানিয়েছি। আর এই হেয়ার অয়েলটা যে ফার্স্ট অ্যাপ্লিকেশনে এত ম্যাজিকের মতো কাজ করেছে, সেটা অ্যাজ এ যাদের মনে করো পাকা চুল আছে তাদেরকে রিকমেন্ড করবো তোমরা এই হেয়ার অয়েলটা অবশ্যই ইউজ করো, দেখবে খুবই ভালো রেজাল্ট পাবে। তো সেই হেয়ার অয়েলটা কখনো কখনো আমি ইউজ করে নিই, যখন কোথাও যাওয়ার থাকে বা যখন হোয়াইটটা বেশি হয়ে যায়, তখন কিন্তু আমি সেই পাকা চুলের তেলটা ইউজ করি। এবার মূলত এই পাকা চুলের তেলটা আমি তাদেরকেই বলবো যাদের পাকা চুলের প্রবলেম আছে, যারা মূলত চুলকে লম্বা করতে চাও, হেলদি করতে চাও, চুল পড়া কম করতে চাও, তাদেরকে কিন্তু আমি একদমই রেকমেন্ড করবো না এই পাকা চুলের জন্য হেয়ার অয়েলটা। তোমরা যে হেয়ার অয়েল এভেলেবেল আছে তোমরা সেটা ইউজ করতে পারো। আর যাদের পাকা চুল আছে তাদেরকে ভাই আমি একবার অবশ্যই বলবো যে তোমরা অবশ্যই পাকা চুলের জন্য এই হেয়ার অয়েলটা ইউজ করো, জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে। জাস্ট এক অ্যাপ্লিকেশনে তোমরা কিন্তু কিছু না কিছু ইমপ্রুভ দেখতে পারবে। আমি মানে রাত্রেবেলা অ্যাপ্লাই করেছি, পরের দিন শ্যাম্পু করে নিয়েছি, তাতে আমার চুলগুলো কিন্তু রেড হয়ে গেছে, যেগুলো হোয়াইট হেয়ার সেগুলো। তো তোমাদের যদি এরকম পাকা চুলের প্রবলেম থাকে, তাহলে তোমাদেরকে রেকমেন্ড করবো যে তোমরা অবশ্যই পাকা চুলের জন্য হেয়ার অয়েলটা ইউজ করতে পারো। তো এই ছিল আমার মনসুন হেয়ার কেয়ার রুটিন। বর্ষাকালে আমি কিভাবে আমার চুলের কেয়ার করি, কিভাবে আমার চুলকে মেনটেন করি, যার কারণে আমার কোনো রকম বর্ষাকালে প্রবলেম হয় না। শুধু বর্ষাকালে না, এছাড়াও আদার্স যে সিজন গুলো আছে সেগুলোতেও কিন্তু আমার সেরকম ভাবে প্রবলেম হয় না। তো এই ছিল আজকের ভিডিওটা। এটার জন্য তোমাদের মধ্যে অনেক বোনরা আমাকে কমেন্ট করেছিলে, তো তোমরা কমেন্ট করেছো, আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এরপরে বলবো তোমাদের কি প্রবলেম আছে সেই রিলেটেড আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের মতো এইটুকুই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো। বাই বাই, টেক কেয়ার, বাই বাই।